অল্প আয় মানেই কি অসুখী সংসার? মাস শেষ হয়ে যাওয়ার আগেই টাকা শেষ। তবুও কি হাসি মুখে সংসার চালানো সম্ভব? আমি কিন্তু পারছি, আলহামদুলিল্লাহ। অল্প আয়েও স্মার্টভাবে হিসেব করে ছোট ছোট সঞ্চয় করে আমি আমার সংসারটাকে সুখে চালাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে রোজার 7টা দিন চলে গেল। গোনা দিন যেতে আসলে খুব বেশি সময় লাগে না। গতবার যারা রোজা করেছে তাদের মধ্যে অনেকেই হয়তো এবার নেই, আবার এবার যারা রোজা করছে হয়তো সামনের বার অনেকেই থাকবে না। তবুও অনেকে রহমত, মাগফিরাত, নাজাতের এই মাসটি পেয়ে অবহেলায় এই মাসটিকে ছেড়ে দিচ্ছে। এই তো সেদিন বাবাকে নিয়ে আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। যাওয়ার সময় রাস্তায় অসংখ্য রেস্টুরেন্টে দেখি পর্দা টানিয়ে রেখেছে। রমজান মাসে যেটা হয় আর কি, বিভিন্ন রেস্টুরেন্টগুলো পর্দাশীল হয়ে যায়, পর্দার ভিতরে খাবার রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে। আসলে এগুলো দেখলে খারাপই লাগে একটু। তো এইসব মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। অল্প আয়ের সংসার মানেই কষ্ট, এটা সবাই ভাবে, কিন্তু আমি বিশ্বাস করি পরিকল্পনা আর ধৈর্য থাকলে অল্প আয়েও সুখে থাকা যায়। তাই আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমি অল্প আয়েও কীভাবে স্মার্টভাবে আমার সংসারটা চালাই। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যারা আজ আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার ছোট্ট করে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। বিছানাটা কিন্তু সকালে গুছিয়ে নেওয়ার পরে এখানে কাচ্চি রান্না করব, তার জন্য একটু খাসির মাংস রান্না করে নিচ্ছিলাম। তো মেয়ে আর মেয়ের বাবা আবদার করেছে কাচ্চি খাবে, তার জন্যই আগে থেকেই মাংসটা রান্না করে রাখছিলাম। তো মাংসটা যদি আগে থেকে এভাবে রান্না করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক আগানো থাকে। তো টক দই দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে বাদাম বাটা দিয়ে দিয়েছি। তো আগে থেকে মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ আসলে রেস্টুরেন্টগুলোতে যেভাবে রান্না করে ওভাবে রান্না করতে গেলে হয়তো আমারটা হবে না। তার জন্যই মাংসটা আমি আগে থেকে রান্না করে নিয়েই এভাবেই কাচ্চিটা রান্না করি। আর ভোর রাত্রের জন্য এখানে ছোট বাইং দিয়ে আলু দিয়ে রান্না করে রাখলাম। ইফতার আইটেমের যে ভাজাভুজিগুলো থাকে ওগুলো বাদে ছোলা সহ অন্যান্য রান্নাগুলো আমি দুপুরে গোসলের আগেই করে ফেলি। এতে করে যেটা হয়, দুপুরে গোসল করে নামাজ পড়ার পরে অনেকটা সময় রেস্ট নেওয়া যায়, চাইলে কোরআন তেলাওয়াতও করা যায়, বেশ ভালো একটা সময় পাওয়া যায়। আমার এই ভিডিওটা ছিল রোজার দ্বিতীয় দিনের ইফতার আয়োজন। অল্প আয়ে সুখে থাকার 7 উপায়। আমি যে 7টি উপায় অবলম্বন করে অল্প আয়েও সুখে আছি আলহামদুলিল্লাহ, আজ সেই 7টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যাদের অল্প আয়ের সংসার এবং নতুন সংসার শুরু করতে যাচ্ছেন বা করবেন তাদের একটু হলেও আমার এই ভিডিওটা কাজে লাগবে। অল্প আয়ে সুখে থাকার প্রথম উপায় সেটা হচ্ছে সর্বপ্রথমে মাসের শুরুতেই আমি একটা বাজেট প্ল্যান করে ফেলি। খাতা কলম নিয়ে আমার কোথায় কত টাকা লাগবে সেই হিসাবে একটা বাজেট করে নেই। বাজেট ছাড়া আমি একটা দিনও চলি না। দ্বিতীয় উপায় যেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ বন্ধ। যা দরকার আমি সেটাই কিনি, সেটা ছাড়া অতিরিক্ত কোনো কিছুই কিনি না আমি। তৃতীয় উপায় সাপ্তাহিক বাজার। একসাথে খুব বেশি জিনিস কেনার প্ল্যান করি না, এক সপ্তাহের জন্য বাজার প্ল্যান করি। এক সপ্তাহে আমার কতটুকু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি লাগবে এগুলো লিস্ট করে তারপরে কিন্তু এক সপ্তাহের বাজার করে নেই। এভাবে এক সপ্তাহের বাজার লিস্ট করে করা হয় তাহলে দেখবেন অনেকটাই টাকা কিন্তু সেভ হয়। অতিরিক্ত শাক সবজি একসাথে কিনলে দেখা যায় একসাথে তো সবগুলো খেয়ে শেষ করা যায় না, ওগুলো কিন্তু নষ্ট হয়, এতে করে কিন্তু টাকার অপচয় হয়। চতুর্থ উপায় বাসায় বানানো খাবার খাওয়া। বাইরের খাবার যত পারা যায় কম খাওয়া। বাইরের খাবারে অতিরিক্ত তেল চর্বি থাকার কারণে স্বাস্থ্যেরও যেমন ক্ষতি হয়, অন্য দিক থেকে টাকারও কিন্তু অপচয় হয়। বাইরের খাবারে কিন্তু গাদা গাদা টাকা লাগে। বাইরের খাবার একদমই যে খেতে মানা করব তা কিন্তু না, মাঝে সাঝে একটু খেতেই ইচ্ছে করে, খাওয়া যেতেই পারে, কিন্তু সেটা কন্টিনিউ না। পঞ্চম উপায়টা হচ্ছে সঞ্চয় বাধ্যতামূলক। ইনকাম যতই কম হোক কিছুটা টাকা আলাদা করে রাখি, যে টাকাটা আমাকে বিপদের দিনে সাহায্য করবে অথবা ভবিষ্যতে কাজে লাগবে।
আর ষষ্ঠ উপায়টা হচ্ছে অপচয় করি না, বেঁচে যাওয়া খাবার কখনোই ফেলে দেই না, সেটা অন্যভাবে ব্যবহার করে খাওয়ার উপযোগী করে তুলি। এই যে আমি যখন ইফতারি বানালাম তখন কিন্তু সবজির যে পাকোড়া সেটা করতে দেখেছেন। ওটা কিন্তু রোজার ১ম দিনে আমি সবজির পাকোড়া করেছিলাম। ওখান থেকে কিছুটা বেঁচে গিয়েছিল। ওটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন মানে ২য় রমজানের দিন আবার ওটা আমি ভেজে নিয়েছি। তারপরে অনেক সময় দেখা যায় ভাত একটু, একটু করে বেঁচে যায়। সেই ভাতগুলো কিন্তু আমি কখনোই ফেলে দেই না। একটা বক্সের ভিতরে ডিপ ফ্রিজে করে জমাই। যখন দেখা যায় একটু বেশি হয়েছে, মাংস রান্না করেছি, তো ওটা দিয়ে খিচুড়ি রান্না করে মাংসের তরকারির সাথে খেয়ে ফেলি। এতে করে আমার ভাতের অপচয়টা কিন্তু আর হয় না। সর্বশেষ এবং সপ্তম উপায় যেটা, সেটা হচ্ছে ধৈর্য আর পরিশ্রম। একমাত্র ধৈর্য আর পরিশ্রমই পারে আমাদেরকে অল্প আয়ে সুখে সংসার করতে। আল্লাহর উপর ভরসা, কৃতজ্ঞতা আর মনে শান্তি থাকলে অল্প আয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। অল্প আয় মানেই অসুখী জীবন না। স্মার্ট পরিকল্পনা আর ধৈর্য থাকলে অল্প ইনকামেও সংসারটা অনেক সুখের হয়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি এমন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। কথা বলতে বলতে সকাল থেকে ভোর রাত পর্যন্ত পুরো একটা দিনের ভিডিও শেষ করে ফেললাম। এর মাঝখানে আরও কত কী কাজ করা হয়েছে সব তো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আসলে রোজার দিনে খুব বেশি বড় ভিডিওতে ভয়েস দিতেও কষ্ট হয়, অন্য দিক থেকে এত বড় ভিডিও দেখতেও কষ্ট হয়। তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।